নবম হিজরি মোতাবেক ৬৩০ খ্রিস্টাব্দ। সিরিয়া থেকে বাণিজ্য করে আসা কিছু বণিক মদিনায় খবর নিয়ে আসে রোম সম্রাট হেরাক্লিয়াস ৪০,০০০ সৈন্য নিয়ে এক বিশাল বাহিনী প্রস্তুত করেছেন। তার উদ্দেশ্য মদিনায় আক্রমণ করা। মদিনায় এই খবর পৌঁছলে বেশ চাঞ্চল্যের সৃষ্টি হয়, কেননা রোমানদের অধীনে ছিল তৎকালীন বিশ্বের সবচেয়ে শক্তিশালী সেনাবাহিনী। আরবদের কাছে রোমানরা ছিল প্রভুর মতো, যাদের চোখে চোখ রেখে কথা বলতেও সাহস পেত না মরুবাসী আরবরা। কিন্তু আল্লাহ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই সংবাদে এতটুকু বিচলিত হন না, বরং তিনি অমিত সাহস বুকে নিয়ে ঘোষণা করেন, এই যুদ্ধ মদিনা কিংবা আরবের মাটিতে নয়, বরং এই যুদ্ধ হবে খোদ রোম সাম্রাজ্যের মাটিতে। শত্রুর হামলার জন্য আমরা ঘরে বসে অপেক্ষা করব না, বরং নিজেরাই অগ্রসর হয়ে রোমানদের ঘরে যেয়ে আঘাত করব। এই যুদ্ধ হবে তাবুকের ময়দানে। তৎকালীন বিশ্বের সবচেয়ে অনগ্রসর জনপদ আরবের একজন শাসকের পক্ষে তৎকালীন পরাশক্তি রোমানদের বিরুদ্ধে এমন সামরিক অভিযানের ঘোষণা ওই সময়কার বিশ্ব রাজনীতির প্রেক্ষাপটে ছিল অবিশ্বাস্য। কেবল নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন বলেই সম্ভব হয়েছিল এমন দুঃসাহসী পদক্ষেপ। তিনি মদিনা ও আশেপাশের মুসলিম গোত্রগুলোকে যুদ্ধের জন্য ব্যাপক প্রস্তুতির নির্দেশ দিলেন। বললেন, একজন যুদ্ধক্ষম মানুষও যেন পিছিয়ে না থাকে। শুরু হয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নেতৃত্বে আরেকটি মহাযুদ্ধের প্রস্তুতি। গড়ে ওঠে তৎকালীন আরবের ইতিহাসে সর্ববৃহৎ বাহিনী, যার সৈন্য সংখ্যা ছিল ৩০,০০০। ইতিহাসে এই অভিযানকে তাবুকের অভিযান হিসেবে অভিহিত করা হয়। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের সর্বশেষ বৃহৎ অভিযান ছিল এই তাবুকের যুদ্ধ। তবে এটা নিছক সামরিক অভিযানই ছিল না, বরং এটা ছিল মুসলিমদের জন্য এক ভয়ানক অগ্নি পরীক্ষা। এই যুদ্ধে অংশ নিতে গিয়ে সাহাবীদেরকে এত বেশি ত্যাগ স্বীকার করতে হয়েছিল, যা ইতিপূর্বে কখনো করতে হয়নি। আল্লাহ নবী দেখতে চেয়েছিলেন সারা পৃথিবীতে আল্লাহর সত্য দিনকে বিজয়ী করার জন্য জীবন ভর সংগ্রাম করে যে উম্মাহ তিনি গড়ে তুলেছিলেন, সেই উম্মাহ দুনিয়াকে শাসন করার জন্য কতটুকু প্রস্তুত হয়েছে। তামাম বিশ্বের পরাশক্তিগুলোকে চ্যালেঞ্জ করার হিম্মত তারা কতটুকু অর্জন করেছে। তিনি দেখতে চেয়েছিলেন নিজেদের ঘর বাড়ি পরিবার পরিজন আর ফল ফসলের মায়া ত্যাগ করে আল্লাহর পথে বহির্গত হওয়ার জন্য তারা কতটুকু প্রস্তুত। উম্মতে মুহাম্মদের ইতিহাসে সেই ভয়ানক অগ্নি পরীক্ষা তাবুকের অভিযান অধ্যায়ে আপনাকে স্বাগতম।